ওয়েলকাম টু এভিএম ওয়ার্ল্ড। এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা বইটি পড়াবো। সেখান থেকে তোমাদের একটি কবিতা পড়ে শোনাবো। কবিতাটির নাম হলো বোঝা পড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম সবাই শুনেছে, তবুও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি তোমাদের কিছু জানিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি প্রচুর কবিতা, তার বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানো, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম হয়েছে এবং তিনি পরবর্তীতে প্রগতি পত্রিকা এবং ভারতী এবং বালক পত্রিকা, এই দুটি পত্রিকা তিনি বাড়ি থেকে প্রকাশিত করতেন। পরবর্তীতে তিনি অনেক উল্লেখযোগ্য রচনা করেছেন, যেমন গীতাঞ্জলি, আমার সোনার বাংলা, ঘরে বাইরে প্রভৃতি। এবং 1913 সালে সং অফারিংসের জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম হয়ে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি মারা যান 1941 খ্রিস্টাব্দে। তিনি তার প্রতিভা কেবল সাহিত্যেই রেখে যায়নি, সঙ্গীতেও রেখে গেছেন। তারপরে বিভিন্ন ছোটদের উপন্যাস, ছোট গল্প প্রভৃতি অনেক কিছু তিনি রচনা করে গেছেন। তারই মধ্যে একটি কবিতা হলো তোমাদের বোঝা পড়া। এই বোঝা পড়া কবিতাটি তিনি খনিকা নামক একটি কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। বোঝা পড়া কথাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াকে তিনি বলছেন বোঝা পড়া। এই কবিতাটির মধ্যে দিয়ে কবি যে বোঝাপড়া বলতে চেয়েছেন তা হলো নিজের সঙ্গে নিজের মনে অর্থাৎ নিজের আত্মার বোঝাপড়া করাকে তিনি বুঝিয়েছেন। এবার কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। এই লাইনগুলির মধ্যে তিনি একটি মর্মার্থ খুঁজে পেয়েছেন। সেই মর্মার্থটি হলো মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। মানে মনকে তুমি কি বলতে চাইছে, মনকে আজ তুমি বলে দাও। কি বলে দাও? যে ভালো মন্দ যাই আসুক না কেন, ভালো মন্দ যাই আসুক না কেন, জীবনে চলার পথে তো নানা বাধা বিপত্তি আমরা লাভ করে থাকি, কিন্তু তার মধ্যে কিছু জিনিস ভালো এবং কিছু জিনিস মন্দ আছে। ভালো মন্দ যাই আসুক না কেন সেটাকে সত্য বলে মনে নিতে বলেছেন। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। এখানে কি বলেছে? কেউ বা তোমায় ভালোবাসে, কেউ কেউ তোমাকে খুব ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, আবার কেউ আছে যে তোমাকে পছন্দ করে, ভালোবাসে। কেউ বা বিকিয়ে আছে, কেউ বা বিকিয়ে আছে মানে কেউ বা বিকিয়ে আছে বলতে এখানে বলছে যে অনেকেই আছে যে তোমাকে পছন্দ করে না, কিন্তু উপর দিয়ে হ্যাঁ ভালো আছি এরকম বলে, কিন্তু মন থেকে তোমাকে মেনে নিতে পারে না, এমন লোক আছে। সিকি পয়সা, আবার কেউ বা সিকি পয়সা ধারে না। আবার কেউ কেউ আছে যে তোমাকে মূল্যই দিতে চায় না, মানে তোমাকে পাত্তা দেয় না, তুমি আছো না নেই তার কোনো যায় আসে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা তোমারও ভাই, কতকটা যে স্বভাব তাদের। এখানে স্বভাব বলতে কোন কোন স্বভাবের কথা বলেছে? এই যে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ তোমাকে ভালোবাসে, কেউ আবার তোমাকে ভালোবাসে না, কেউ আবার তোমাকে উপর ভালোবাসে, মন থেকে ভালোবাসে না, আবার কেউ তোমাকে মূল্যই দিতে চায় না। এই যে বিভিন্ন ধরনের যে স্বভাবের কথা এখানে স্বভাব চরিত্রের কথা বলেছে, এরকম স্বভাবের মানুষ যেমন পৃথিবীতে আছে, আবার তোমার নিজের মধ্যেও তো এই ধরনের স্বভাব লুকিয়ে রয়েছে, সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারছো, কিন্তু রয়েছে। কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। কতকটা এ ভবের গতি মানে ভাবের জগতের মধ্যে সবকিছু তো সমান হয় না, সবার তরে নহে সবাই, সবার মনের মতো তো সবাই হয়ে ওঠে না। প্রত্যেকে ব্যক্তি প্রত্যেকের নিজের গুণ নিয়ে পৃথিবীতে বসবাস করে। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। মানে তুমিও তোমাকে কতক ফাঁকি দেবে, মানে কিছু কিছু মানুষ আছে যে তোমাকে ঠকাবে, তোমাকে ফাঁকি দেবে, আবার তুমিও আছো যে
ঠকিয়ে দিচ্ছ। তাই এখানে বলেছে তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমার ভোগে কতক পড়বে মানে তুমি যে পাপ করবে তোমার ভাগেও তো কিছু কিছু থাকবে, আবার পরের ভাগেও কিছু কিছু থাকবে, মানে প্রত্যেকের কর্মের দোষের ফলের ভোগ এখানেই করে যেতে হবে। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। এই মানধাত্তার আমল মানে কি বোঝাতে চেয়েছে? মানধাত্তার যুগ মানে অতি প্রাচীন কাল। তোমরা এই মানধাত্তার আমল শব্দটির শব্দার্থ একটু লিখে নাও। মানধাত্তার আমল মানে অতি প্রাচীন কাল। অতি প্রাচীন কাল মানধাত্তার আমল মানে অতি প্রাচীন কাল থেকে চলে আসছে এমনি রকম। এমনি রকম মানে কি চলে আসছে এমনি রকম? মানে এই যে মানুষের বিভিন্ন চরিত্রের মানুষ এই পৃথিবীতে বাস করছে, কেউ ভালো কেউ মন্দ, এই বিচিত্র রকমের যে মানুষের স্বভাবের রয়েছে সেই প্রথা মানধাত্তার আমল থেকেই চলে আসছে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? তোমার কি এমন ভাগ্য আছে যে তুমি এই সকল বাধা বিপত্তিকে থেকে বেঁচে যাবে? তাই মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরও লহ সহজে। তাই তিনি বলছেন মনকে তুমি বলে দাও যে ভালো মন্দ যাই আসুক না কেন আমি যেন সত্য হিসাবে সেটাকে মেনে নিতে পারি, মন্দ হয়েছে বলে ভেঙে না পড়ি। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা, এখানে ঝঞ্ঝা মানে কি বোঝাতে চেয়েছে? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। এখানে কবি কি বোঝাতে চেয়েছে? ঝঞ্ঝা মানে এখানে ঝড় বৃষ্টির কথা বলছে না। ঝঞ্ঝা মানে এখানে কি বলছে? বাধা বিপত্তি দুঃখ কষ্ট এই বিপত্তিগুলোর কথা বলেছে। এই ঝড় ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে। এখানে অনেক সমস্যা সংকুল পথ অতিক্রম করে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হয়। আমরা সবাই জানি আমাদের জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা সেটাকে কাটিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করব, সাফল্য লাভ করব। জাহাজ যেমন সমুদ্রের অনেক ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে বন্দরে এসে পৌঁছায়। জাহাজ যখন সমুদ্র দিয়ে পার করে তখন তো ঝড় বৃষ্টি হতেই পারে, তখন যে জাহাজ সেই ঝড় বৃষ্টি অতিক্রম করে বন্দরে এসে পৌঁছায় সেই রকমই মানব জীবনও সেই একই রকম জাহাজের মতো। মানে জাহাজ যেমন ঝড়ঝঞ্ঝা প্রতিরোধ করে বন্দরে এসে শেষ পরিণতি করে, তেমনি মানুষের জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই বাধা বিপত্তিকে পেরিয়ে মানুষ যখন সুখের বন্দরেতে এসে পৌঁছায়। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। এখানে কবি কি বলতে চেয়েছেন? জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। এই আর্তরবে কথাটির মানে হলো খুব গভীর মন থেকে। মানে খুব আর্ত মানে জানি ভয়ের রবে, মানে ভয়ের সহকারে আমাদের মনে ব্যথা পেয়েছে। জলের তলে পাহাড় ছিল, জলের তলায় যদি পাহাড় থাকে সেটা কি আমরা লক্ষ্য করতে পারবো না? তেমনই এখানে জলের তলে পাহাড় ছিল কথাটির মধ্যে দিয়ে কবি বুঝিয়েছেন যে এমন অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা আমাদের খুব আপন, কিন্তু যখন এই আপন ব্যক্তি আমাদের ক্ষতি করার চেষ্টা করে বা আমাদের ঠকায় তখন আমরা কি মন থেকে ব্যথা পাই।
সে মন থেকে ব্যথা পেলে আমরা শিউরে উঠি, আর্তরবে শিউরে উঠি। এখানে এই কথাই কবি বুঝিয়েছে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। মুহূর্তের মধ্যে যখন আমরা এটা জানতে পারি যে আমার কোনো আপন ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তখন মুহূর্তের মধ্যে মনে হয় আমাদের পাঁজরগুলো ভেঙে চুরে যাচ্ছে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কিন্তু তাই জন্য তো তার সঙ্গে আমি ঝগড়া করতে পারি না, কারণ সে আমার আপন ব্যক্তি। সে আমাকে ঠকিয়েছে বলে আমি তার সঙ্গে ঝগড়া করব? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। ভেসে থাকতে পারো যদি, এখানে ভেসে থাকতে মানে আকাশে ভেসে থাকার কথা বলছেন। এখানে ভেসে থাকতে মানে উপর ভাবে তার সঙ্গে মিল রাখার কথা বলছে। মানে তার সঙ্গে তুমি ঝগড়া বিবাদ করো না, তুমি উপর তার সঙ্গে মেলামেশা করো, কথাবার্তা বলো, হাসি ঠাট্টা করো, সেইটা হবে সবার চেয়ে শ্রেয়। তাহলে সেটা কি হবে? সবার থেকে শ্রেয় হবে। তাহলে তিনি কি শ্রেয় বলেছেন? জীবনে চলার পথে আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। অনেক সময় নানা বিপদ মানুষকে গ্রাস করে। সেই সময় দৃঢ় থেকে মানুষের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। জীবনে চলার পথে এই মানিয়ে নেওয়াকে কবি বলেছেন সেইটি হবে সবার শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যে। যদি সেটা না পারো, যদি তার সঙ্গে মিলেমিশে না থাকতে পারো, তখন কি করবে? চুপ থাকো, কোনো কথাবার্তা তার সাথে বলো না, চুপ করে। এই যে বিনা বাক্যে মানে চুপ করে, চুপ থেকে টুপ করিয়া ডুবে যেও। মানে তাকে দেখে তুমি চুপ করে থেকো, তার সাথে কোনো কথাবার্তা বলারও দরকার নেই, তার সাথে মেশারও দরকার নেই। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। মানে এখানে কবি কি বলেছেন? দেখো, আমাদের জীবনে তো নানা অনিশ্চয়তা ভরা রয়েছে। মানব জীবনে মাঝে মধ্যে এমন অনেক অকাঙ্ক্ষিত জিনিস ঘটনা ঘটে থাকে যা কারোর পূর্ব প্রস্তুতি থাকে না। মানে আমরা তো আগে থাকতে ভেবে রাখি না যে আমার সাথে কি ঘটতে পারে বা কি ঘটবে, আমরা তো কিছুই জানি না। এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটে থাকে। এই সব ঘটনায় মানুষ কি দিশেহারা হয়ে যায়। তখন প্রত্যেকটি মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তাই এই ঘটনাকে একদম বড় কিছু মনে করার কিছু নেই। সেই ঘটনাগুলো কি খুবই সামান্য ব্যাপার। সংখ্যা যেটায় করে না কেউ, সেইখানে হয় যাবার। মানে সংখ্যা মানে কি এখানে বলেছে? সংখ্যা মানে আশঙ্কা। আমরা যেখানে ধরো ভয় নেই, এই ব্যক্তিটি আমার কোনো ক্ষতি করতে পারে না, আমরা এই ধরনের তো অনেক ভাবনা ভেবে থাকি যে এই ব্যক্তি হলো আমার আপন ব্যক্তি, এই ব্যক্তি আমার কোনো রকম কোনো ক্ষতি করবে না। কিন্তু সংখ্যা যেটাই করে না কেউ, মানে আমি এরকম ভেবে রেখেছি, কিন্তু কি হলো? সেই ব্যক্তিটি আমার ক্ষতি করলো, চরম ক্ষতি করলো। তখন কি হয়? আমাদের মন কষ্ট ভেঙে যায়। সেই মন ভেঙে যাওয়াকে এখানে জাহাজ ডুবির সঙ্গে তুলনা করেছে। জাহাজ ডুবে গেলে যেমন ডুবি হয়ে যায়, তেমনি আমাদের মন ভেঙে চুরমার হয়ে যায় যখন কোনো আপন ব্যক্তি আমাদের ক্ষতি করে। তাই কি বলছে? মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরও লহ সহজে। তাই তিনি বারবার এই একই কথা বলে গেছে যে মনকে তুমি শক্ত করো। এই কঠিন পরিস্থিতিতে মন ভেঙে গেলে হবে না, মনকে সহজ করে জীবনে এগিয়ে চলতে হবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই আপন ব্যক্তি আমার ক্ষতি করুক না কেন, তার জন্য ভেঙে ঘরে বসে থাকলে হবে না। আমাকে তার বিপদের সম্মুখীন হয়ে লড়াই করে বেঁচে থাকতে হবে এই জগতে। তাই প্রত্যেককে বলছে মনকে তাই কহ যে, মনকে তাই বলো যে ভালো মন্দ যাই আসুক না কেন জীবনে, তা নিয়ে ভেঙে পড়লে চলবে না, তাকে নিয়ে সবসময় বসে থাকলে হবে না, সেটাকে কাটিয়ে ওঠে সত্যের জয় করতে হবে। সত্যেরও লহ সহজে, তাকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে। আজ তোমাদের এই পর্যন্ত থাকলো, পরের ভিডিও তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবে। আশা করি সবার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানিও তোমার ভিডিওটি কেমন লাগলো।